কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি এলাকায় বর্ষার শুরুতেই নদী ভাঙন ভয়াবহ রূপাকার ধারণ করেছে। বিশেষ করে বড়খলার পুরাতন বাজার সংলগ্ন এলাকায় জাটিঙ্গা নদীর তাণ্ডবে আতঙ্কে দিন কাটাচ্ছেন বেশ কয়েকটি পরিবার। জাটিঙ্গা নদীর নাম শুনলেই অনেকের ঘা শিউরে ওঠে, কেননা ওই নদীকে পাগলা নদী বলেও সম্বোধন করেন অনেকেই। ওই নদীর স্রোতে সেকেন্ডের মধ্যে মানুষের ঘর ভেসে নিয়ে যায়। এ নিয়ে সংবাদ মাধ্যমে বড়খলা মাতৃভূমি ক্লাবের সম্পাদক গৌতম ধর চৌধুরী সহ স্থানীয় বাসিন্দারা জানান, নদীর ভাঙন অব্যাহত থাকায় নদীর পাড়ে থাকা পরিবারগুলো এখন চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। নদীর পাড় ধসে পড়ায় অনেকের বসতভিটা হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, যে কোনো মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যেতে পারে একাধিক বাড়িঘর। শুধু বসতবাড়িই নয়, ভাঙনের আতঙ্কে বড়খলা পুরাতন বাজার, মন্দির সহ অনেকের পরিবার। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী ভাঙন রোধে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতি বছরের মতো এবারও বর্ষা আসতেই নতুন করে আতঙ্ক নেমে এসেছে এলাকা জুড়ে। বর্তমানে অনেক পরিবার রাত জেগে পাহারা দিচ্ছেন নিজেদের ঘরবাড়ি। নদীর করাল প্রবল স্রোত কখন তাদেরকে গ্রাস করবে, সেই দুশ্চিন্তায় রাত কাটছে বহু মানুষের। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বড়খলা থেকে সুলতান আহমেদ বড় লস্করের প্রতিবেদন। 2 দিনের গুলায় যখন যে অবস্থা শুরু করেছে, আমাদের তো ঘরবাড়ি নিয়ে যাওয়ার পথে। আর রাস্তা একটা আছে ছোটোমোটো, রাস্তার একদম সংলগ্ন হয়ে গেছে নদীর ভাঙন। আর যদি ভাঙে তাইলে আমাদের রাস্তাও থাকবে না, তাহলে আমার এখানে যা লোকজন আছে কেউ বাইরে পারবে না ঘর থেকে। হাওয়া আজকে সকালে ভাঙছে, গতকালকে ফ্লাড গিয়েছিল, ফ্লাডের সময় ভাঙেছিল, আজকে অল্প রয়েছিল, তো তাও চলে যাচ্ছে। তখন সরকারের কাছে এটাই চাই যে আমাদের এই ভাঙনটা প্রতিরোধ করার কোনো একটা সুব্যবস্থা দেন। জলসিঞ্চন বিভাগের কাছে তো আগেও আমরা অনেক পিটিশন করেছি, অনুরোধ করেছি, কিন্তু ওরা টিকির 3টা খুঁটি গেড়ে চলে গেছে, আর তো কিছু করলো না। এখন তারা খালি শোনা যায় যে কাজ এসে গেছে হয়ে যাবে, কাজ এসে গেছে হয়ে যাবে, কিন্তু কাজ তো আর আসেও না আর হয়ও না। প্রায় 20 বছর থেকেই ভাঙন চলিয়ে আর কি। আমরা গত 3-4 বছর থেকে জোরদারভাবে জানানো হয়েছে, ডিসিও দেখছেন, আইসেন, প্লাস মন্ত্রীও আইসলা, 30 হাজারিকা। হ্যাঁ, কিন্তু বিভাগীয় থেকে আইসে তারা, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো প্রোডাকশন পাইতেছি না। যেটার লাগিয়ে গত পরশু দিনের বৃষ্টিতে আর কি যেভাবে জল লামতে দেখা যায় অনেক অনেক জায়গা নিয়ে গেছে গিয়া। সামনের দিকে হয়তো রাস্তার পরেই মানুষের ঘর বাড়ি আছে, অনেক ঘর বাড়ি পাইলিছে এখানে। আজ পর্যন্ত আমরা কোনো প্রোডাকশন পাইতেছি না আর কি। আমরা অনুরোধ জলসিঞ্চন বিভাগ থেকে যেন এটা একটা প্রোডাকশন দেওয়া হোক, আর আমাদের চিফ মিনিস্টারের কর্ণগোচর করার জন্য, ডিসি মহোদয়ের কর্ণগোচর করার জন্য মানে আমি অনুরোধ জানাইতেছি যে ওনারা যেন এটার উপরে একটা দৃষ্টিপাত করেন, যে আমরা প্রোডাকশনটা পাই, নতুবা আমাদের বাসা বাড়িও নিয়ে যাইব গিয়ে আর কি, যে অবস্থাতে আছি। যাতায়াতের মানে সুবিধা নাই, এখানে হসপিটাল হোক, ডাক্তার হোক, যে কোনো একটা কাজে যাইতো এই রাস্তার উপরে নির্ভরশীল প্রায় এখানে 100 পরিবার আছে। বড়খলা মাতৃভূমি ক্লাবের পক্ষ থেকে আজকে জাটিঙ্গা নদীতে পরিদর্শন করলাম আমরা কয়েকজন মিলে। সেই পরিদর্শনের ভয়াবহ হয়ে দাঁড়াইছে। বন্যায় 2 দিনের যে প্লাবিত হয়, তার ফলে আমাদের মানে ক্ষেত কৃষি তো নিয়েছে ভেঙে। বড়খলা প্রথম খণ্ডের সেই স্থানটা হল বড়খলা প্রথম খণ্ডের আমাদের যে পুরানা বাজার, সেই পুরানা বাজার সংলগ্ন সেই যে জমিন, ক্ষেতের জমিন, সেই ক্ষেতের জমিন ভেঙে সব জাটিঙ্গা নদীতে তলিয়ে গিয়েছে। এখানে আমাদের অনেকের সেই ঘরবাড়িও সংলগ্ন, ঘরবাড়িও কিছু নিয়েছে, এবং আমাদের যে ক্ষেতের যারা মালিক ছিল তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যে এমএলএ হোক বা এমপি হোক, সরকারের কাছে আমরা প্রার্থনা করি যাতে কীভাবে সেটা প্রতিরোধ করা যায় বা বাদ দিয়ে সেটাকে আটকানো যায়, এবং আমাদের স্থানীয় জনগণের যাতে সুহারা পায় তার দিকে নজর যাতে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, সেদিকে যাতে দৃষ্টিগোচর দেন।